তুমি একটু দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছেন ডাক্তারবাবু? ওই সনাতনের সাথে বোঝাপড়া করতে। ডাক্তারবাবু দয়া করে যাবেন না ডাক্তারবাবু। যাব না মানে? ওই সনাতনকে উচিত শিক্ষা দেবো আজকে আমি। একটু শান্ত হন ডাক্তারবাবু, আমার কথাটা একটু শুনুন। ওরা যে কি খুঁজতে এসেছিল সেটা তো আমরা জানি না, কিন্তু সেটা যদি আমরা ওদের আগে পেয়ে যাই তাহলে তো আপনারই কথা বলতে সুবিধা হবে, তাই না? তাহলে মাথা গরম না করে আসুন আমরা খুঁজি। আসুন ডাক্তারবাবু। যে করেই হোক ডাক্তারবাবুর মনটা আমার অন্যদিকে ঘোরাতেই হবে। চলুন না ডাক্তারবাবু, খুঁজি। চলুন, আসুন। কি হলো, এনেছিস? না দাদা, সমস্যা হয়ে গেছে। মানে কি সমস্যা হলো? দাদা ওখানে ডাক্তারবাবু ছিল। ডাক্তার? ডাক্তার তো শহরে গিয়েছিল, এত রাতে এলো কি করে? কিছুই তো নেই এখানে, ওরা কি খুঁজতে এসেছিল? সেটাই তো, ওদের নেওয়ার মতন কিছু চোখেই পড়ছে না আমার। কি হলো, হাসছো কেন? শহরের বাবু আপনি, আপনার কি আর এসব ধুলোবালি সহ্য হয়? এই শোনো, ধুলো না ধুলোই হয়, ওতে শহর গ্রামের কোনো প্রভেদ থাকে না। সরো, খুঁজতে দাও। কি মুশকিল, ওদিক দিয়ে যাও। ঠিক আছে। কি হলো, কিছু পাওয়া গেল? না, কিছুই তো পেলাম না। কই, একটু দেখি তো। সরো সরো সরো। আমার কথা বিশ্বাস হলো না? কিছু পেলেন কি? না। আমার ওপর তো আপনার কোনো ভরসা নেই, দেখলেন তো? গরিবের কথা বাসি হলে সত্যি হয়। পরশু ওষুধের বড় অর্ডার আছে, অনেক টাকা অ্যাডভান্স নিয়ে রেখেছি, কিন্তু আমাকে তো মালগুলো সাপ্লাই করতে হবে। এখনো তো ওষুধগুলো হাতেই পেলাম না। তোরা ঠিক দেখেছিস ডাক্তার ছিল ওখানে? হ্যাঁ দাদা, ডাক্তার তো ছিলই, সাথে একটা মেয়েও ছিল। মেয়ে? কোন মেয়ে? সেটা অন্ধকারে ভালো দেখতে পাইনি, তবে আমার মনে হয় ওই মেয়েটাই ডাক্তারবাবুকে এখানে নিয়ে এসছে। কোন মেয়ে? কেনই বা সে এখানে নিয়ে আসবে? আমাদের কি প্ল্যান সেটা তো কেউ জানে না। তাহলে কোন মেয়ে? কোন মেয়ে? খুব হাঁপিয়ে গেছি, আর খুঁজতে পারছি না। আর খুঁজে করবেটাই বা কি? কিছুই তো পেলাম না ওদের পাওয়ার মতো। কিন্তু কিছু তো একটা আছে, নইলে ওরা দুদিন ধরে আসবে কেন? সেটা তো আমিও ভাবছি। সনাতন কাকার লোকজন খুব বাজে, আর সনাতন কাকা তো তার থেকেও বাজে। কিন্তু তুমি তো আমাকে যেতে বারণ করছো, আটকাচ্ছ। আটকাচ্ছি কারণ ওরম ভাবে যাওয়া যাবে না ডাক্তারবাবু। ওরা কি করছে সেটা তো আগে আমাদের জানতে হবে, তারপরেই ওদেরকে চেপে ধরতে পারবো। কে 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 হতে পারে? ডাক্তারবাবুকে এখানে এনেছে কে? কোন মেয়ে? কার এত বড় সাহস? বুঝতে পারছি না।
ওই ডাক্তার ঘরে সবাই গন্ডগোল পাকাচ্ছে, দেখো গে। বলছে নাকি পরশুদিন আসা ওষুধ শেষ হয়ে গেছে। আচ্ছা তুমি বলো তো, একদিনে এত ওষুধ কোথায় যাবে? ওষুধ কি কর্পূর নাকি যে রাতে রাতে উবে যাবে? গৌরী, গৌরী? হ্যাঁ, আমি নিশ্চিত এটা গৌরী। গৌরী ছাড়া এই ধিঙ্গিপনা কেউ করতে পারে না। ওই ছিল ডাক্তারের সঙ্গে। ভালো ভালো ভালো, খুব ভালো। যত ওদের মেলামেশা হয় ততই ভালো। এই মেলামেশাই ওদের কাল হবে। এই চল তো। কোথায় দাদা? ডাক্তার ঘরে? না, গৌরীর বাড়ি। ওদের ডাক্তারের সাথে ফষ্টি নষ্টি করা আমি এবার বন্ধ করছি। এই চল। কথাটা তুমি ঠিকই বলেছো গৌরী। সব দিক খতিয়ে না দেখে সনাতনকে চেপে ধরতে গেলে ও ঠিক পিছলে যাবে। না, আমাদের আরেকটু অপেক্ষা করতেই হবে। আর তাছাড়া ও বাবা, এ তো ভোর হয়ে গেল। কোথায় কোথায় কখন এতটা সময় কেটে গেল বলো তো? গৌরী, তুমি শিগগিরই বাড়ি যাও, নাহলে কিন্তু তোমার বাড়িতে সমস্যা হবে। হ্যাঁ, বাড়িতে তো অশান্তি হবে। আর তার থেকেও বড় কথা, মা খুঁজতে চলে আসবে। আর এদিকে মায়েরও ঘুম ভাঙাতে হবে। আমি মন্দিরে যাই ডাক্তারবাবু, নাহলে তো মা ঘুম থেকে উঠবে না। আসি। হ্যাঁ গৌরী, গৌরী দাঁড়াও। তো অদ্ভুত মেয়ে, মামা করে মন্দিরে চলে গেল। এবার বাড়িতে যদি কিছু সমস্যা হয় তাহলে। গৌরী, কই? কোথায় গৌরী? কি হলো নিবারণ? খুব তো বললে মেয়ে নাকি ঘরেই আছে। হ্যাঁ, কোথায় মেয়ে? মেয়ে তো ঘোষাল ডাক্তারের সাথে লীলা করছে। মাঝ রাত থেকে চলছে আসনাই। দিদি যে রাতে বাড়ি ফেরেনি, সেটা কি জানাজানি হয়ে গেল? এবার কি হবে ভাই? দিদির সাথে সাথে আমাদেরও মেরে ফেলবে বাবা। কি গো, কোথায় তোমার গুণধরী? বলে যে ঘুমোচ্ছে। আচ্ছা, আমাকে কেন বলো তো এমন করে বলছো তুমি? তখন তুমি নিজেও তো দেখলে গৌরী ঘুমোচ্ছিল। যা দেখার আমিও নিজে চোখে দেখছি। না 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 না, তোমাদের আর এই গ্রামে রাখা যাবে। ওই গৌরীর জন্য পাড়ার ছেলে পুলেরা নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের মেয়ে এতদিন ধিঙ্গিপনা করতো, এখন বেলেল্লাপনা করছে। আমার গৌরী গান গাইছে। শুনতে পাচ্ছ না তোমরা? আমার গৌরী গান গাইছে। শুনতে পেয়েছো? পেয়েছো তোমরা? আমার গৌরীর গান ভেসে আসছে। কি হলো সনাতন? কথা বন্ধ হয়ে গেল কেন? এক্ষুনি বলছিলে না আমার দিদি ভাই বেলেল্লাপনা করছে? ওই তার বেলেল্লাপনার নিদর্শন। মায়ের গান গাইছে সে। বুঝতে পারছো না নাকি তোমার পাপী কান অব্দি ওই গান পৌঁছচ্ছে না? ঠাকুর মশাই, একদম গলা তুলে কথা বলবে না। গ্রাম পঞ্চায়েত হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছো? গ্রামের মেয়ের নামে অকথা কুকথা বলতে তোমার বাধ্য না? শোনো,
গৌরী বাড়িতেই ছিল। রোজ ভোরে উঠে যেমন মায়ের ঘুম ভাঙাতে মন্দিরে যায়, তেমনি গিয়েছে সে। একটু পরে আমিও যাব পুজো করতে। দিদি তো আজ খুব জোর বেঁচে গেছে রে ছোট্টি। দেখলে দেখলে তো, আমার মেয়েটা ঘরেই ছিল, মিছি মিছি আমার মেয়েটাকে সন্দেহ করলে। আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে নিয়ে কতগুলো খারাপ কথা উঠলো। গৌরী তো মন্দিরে, তাহলে কাল রাতে ডাক্তারের কাছে কে ছিল? নাকি গৌরী ছিল? এখন চোখে ধুলো দিচ্ছে। শোনো সনাতন, তুমি আজ আমার দিদি ভাইয়ের নামে যে কুৎসা করলে, তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাকে আমি 2 চড় দিয়ে দিতাম। তুমি যদি আমার নাতনির বদনাম করো, তোমাকে কিন্তু আমি রেয়াত করব না। বাবা, বাবা তুমি কাকে কি বলছো? সনাতনদার হয়তো বুঝতে কিছু ভুল হয়েছে। বাবার কথা কিছু মনে করবেন না সনাতনদা। গৌরী, এত সহজে আমি তোকে ছাড়বো না। সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলে তোমারই ইচ্ছা। ওই তো গান গাইছে, এখনো বাড়ি ফিরলো না। এবার আমার খুব চিন্তা হচ্ছে, বাড়িতে সব ঠিক আছে কিনা কে জানে। মা গো, সনাতন কাকারা ডাক্তার ঘরে কি খুঁজতে এসেছিল গো? আমি আর ডাক্তারবাবু তো কিছুই বুঝতে পারলাম না। তুমি আমাকে বলো, আমি ডাক্তারবাবুকে বলে দেব। কি হলো নাকি? চুপ করে আছো কেন? তোমাকে না একটা কথা 10 বার জিজ্ঞাসা করতে হয়, তারপরেও তুমি সাড়া দাও না। সব সময় তোমার মর্জি মতো চলতে না আমার আর ভালো লাগে না। গৌরী, ওই দেখো, গৌরী, ওই দেখো ডাক্তারবাবু চলে এসেছেন। এবার তুমি থাকো একা, আমি আসলাম। আচ্ছা তোমার কি কোনো বোধ বুদ্ধি নেই? আচ্ছা, আপনি ডাক্তার ঘর থেকে মন্দির অবধি চলে এসেছেন আমার উপর চিৎকার করবেন বলে, আর বোধ বুদ্ধি নেই কেন বলছেন? কি করেছি আমি? আরে ওরম হন হন করে মন্দিরে চলে এলে, আগে তো বাড়ি যাওয়ার দরকার ছিল। কাল রাত থেকে বাড়ি ফেরোনি। বাড়িতে যদি জানতে পারে তাহলে ওখানে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছো? আরে বাড়ির চিন্তা কি আমার হচ্ছে না? কিন্তু আমি যদি না আসি তাহলে মায়ের ঘুম কে ভাঙাবে? কিন্তু অবশ্য টিয়া বিলটা ওদিকে ব্যবস্থা করে রেখেছে, অত ভয়ের কিছু নেই। অদ্ভুত তো, ওই দুটো বাচ্চার উপর ভরসা করে এখানে বসে আছো। আর নিশ্চয়ই তুমি তোমার বাবাকে বলে কয়ে এখানে আসোনি। আরে সাদিকে আমি আপনাকে পাগল বলি? বাবাকে বলে আসলে আসতে দিত। আরে সেটাই তো বোঝানোর চেষ্টা করছি। এই মেয়েকে কিছুই বোঝানো যায় না। আরে তুমি কোনো কিছুর গুরুত্ব কেন বোঝো না? দেখুন, সকাল সকাল আপনার সাথে ঝগড়া করতে আমার ভালো লাগছে না। হ্যাঁ তাই তো, আর আমারও তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে সকাল সকাল এসে তোমার সাথে ঝগড়া করবো। সেটাই তো করছেন। আরে ইডিয়েট, তোমার ভালোর জন্য বলছি, তোমার বাড়ি যাওয়ার দরকার ছিল। দেখুন,
কথায় কথায় ইংরেজি গালাগাল দেবেন না কিন্তু, আমার মোটে ভালো লাগে না। আর এই যে বাড়ি বাড়ি করছেন, বাড়ি তো যাবো, কিন্তু মায়ের প্রতি আমার একটা দায়িত্ব আছে তো। হ্যাঁ তাই তো, তোমার উপরে মায়ের দায়িত্ব, তোমার উপর গোটা গ্রামের দায়িত্ব, তোমার উপরেই তো গোটা ভুবনের ভার। আর এই করতে গিয়ে নিজে যে বিপদে পড়ো সেটা বোঝো না। আর আমার কি, তোমাকে বলে কোনো লাভ নেই। আরে আরে দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? উফ, মাথাটা তো দেখছি সারাক্ষণ উনুনের মতো গরম হয়েই রয়েছে। মন্দিরে এসে তো মাথা গরম করতে নেই, বুঝলেন? দেখি একটু শান্তির জল ছিটিয়ে দিই, মাথাটা ঠান্ডা হোক। তুমি কি চাও, যে আমি আবার তোমায় চারটে খারাপ কথা বলি? তুমি জানো যে জিনিসগুলো আমি পছন্দ করি না, সেগুলো কেন করো আমার সাথে? আসলে আসলে তুমি না ঠিক মানুষ নও, তুমি একটি চুম্বক। চুম্বক? আপনি আমাকে চুম্বক বললেন? হ্যাঁ বললাম, কারণ তুমি এমন একটা চুম্বক যে খারাপ কথা, অপমান এগুলো নিজের দিকে টেনে আনো, ডেকে নিয়ে আসো। আজ গৌরীর ওপর চালাকি আমি বার করছি। ও নিজে মুখে স্বীকার করবে কাল রাতে কোথায় ছিল। ওই দেখ, ডাক্তার আর গৌরী কিরম কপতির মতো গল্প করে চলেছে। হ্যাঁ, রাত্রে দুজন একসাথে ছিল, আজ হাতে নাতে ধরেছে। এই, চল। গৌরী, এই গৌরী। সনাতন কাকা, এই রাস্কেলটা এখানে কি করছে? তোর লজ্জা শরম নেই না রে? রাতের বেলা ঘরে না থেকে তুই টই টই করে ঘুরে বেড়াচ্ছিস। তোর জন্য তো গোটা গ্রামের বদনাম হয়ে যাবে রে। রাতের বেলা সবার চোখের আড়ালে তোর সুবিধা হয়, তাই না? কি বলছো কি সনাতন কাকা? কি বলছে কি সনাতন কাকা? হ্যাঁ, একেবারে যেন আকাশ থেকে বললেন। আজ আমার উল্টে খেতে জানে না। রাত ভর বেলের লাপনা করে তুমি এখন সাধু সাজছ না? তোর দাদু তো আবার আরেকজন, তোর মতো একটা বাজে মেয়েকে নিয়ে বড় বড় কথা বলে আমাকে ভয় দেখায়। সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবো। তোদের ভিটেতে যদি আমি ঘুঘু না চালাই না, আমার নাম সনাতন সাপুই না। তুমি এসব কি বলছো সনাতন কাকা? আমি কোনো খারাপ কাজ করিনি। সকাল সকাল কেন আমাকে এসব? আবার চোখে জল, কুমিরের কান্না। কি বলছি তা তুই ভালো করে জানিস। আমার সাথে একদম নাকামো করবি না গৌরী। আপনি একটু বেশি কথা বলছেন না সনাতন বাবু? না না, বেশি বলছি না। আপনি জানেন না ডাক্তার বাবু, এমএ খুব শেয়ানা। ওর মিষ্টি মুখ দেখে ভুলে গেছেন তো? ও একটা ঝাড়ের বাঘ, এখানে পুঁতবেন ওখানে গাছ হয়ে বেরোবে। আমি আপনাকে ভালো কথা বলছি, শুনুন। এমএ আপনাকে বশ করতে চাইছে। এসব কি বলছেন আপনি সনাতন বাবু? আমাকে বশ করা অত সহজ নয়। ওরকম মনে হয় ডাক্তার বাবু। এইসব মেয়ে ছলাকলা বুঝতে আপনার এখনো অনেক দেরি আছে। আপনি এখনো মায়ের গপ্পে। তুই বেশি লায়েক হয়ে গেছিস। কি ভেবেছিস ডাক্তার বাবু এসে গেছে বলে উনাকে ভুলিয়ে ভালিয়ে আমাদের গ্রামের নাম ডুবাবি না? তোর স্বভাব চরিত্র যে ভালো না সেটা আমরা জানি, উনি তো আর জানেন না। আপনার সাহস দেখে অবাক হচ্ছি আমি। তখন থেকে একটা বাচ্চা মেয়ের নামে সমানে নোংরা কথা বলে যাচ্ছেন। ও তো আপনার মেয়ের বন্ধু, তার মানে আপনার কন্যা সন্তান। তার সম্পর্কে এরকম নোংরা কথা বলতে আপনার বিবেকে বাঁধে না? অবশ্য আপনার কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড। আপনি
আপনি তো নিজেই একটা নোংরা জঘন্য মানুষ। এই ডাক্তার, মুখ সামলে। আমি গলা তুললে কিন্তু আপনার কানে তালা লেগে যাবে সনাতন সাপুই, তাই গলা নামিয়ে কথা বলুন। আপনার ভাগ্য ভালো যে আমি আপনাদের এগেনস্টে এখনো পুলিশ কমপ্লেন করিনি। গৌরীকে তো এত প্রশ্ন করছেন, আমার একটা প্রশ্নের জবাব দিন তো। আপনার এই সাগরেদরা চিকিৎসা কেন্দ্রে রাত্রিরে কি করতে চায়? ওই চিকিৎসা কেন্দ্র নিয়ে আপনি কি 2 নম্বরই করছেন? আগে এই প্রশ্নের জবাব দিন। ডাক্তারবাবু, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি এই গ্রামের প্রধান। আপনি কিন্তু আগুনে হাত দিচ্ছেন। আমি আগুন নিয়ে খেলতে ভালোবাসি সনাতন সাপুই, আর সেই আগুন নেভাতে কি করে হয় সেটাও আমার ভালো করে জানা আছে। আজে বাজে কথা বলে সময় নষ্ট না করে আমার প্রশ্নের উত্তর দিন। আপনার সাগরেদরা চিকিৎসা কেন্দ্রে কি করতে যায়? কি ইন্টারেস্ট আছে আপনাদের ওখানে? সে কৈফিয়ত তো আমি আপনাকে দেব না ডাক্তারবাবু। শুনুন, আপনি মান্যগণ্য মানুষ, আপনার সাথে আমি কোনো বিবাদে যেতে চাই না, কিন্তু আপনি যদি আমাকে বাধ্য করেন তাহলে তো আমারও কিছু করার থাকবে না। আমি আগেও বলেছি, আবার বলছি, সারা গ্রামে আপনাদের দখলদারি চলতে পারে, কিন্তু চিকিৎসা কেন্দ্রের জায়গাটুকু আমার। আপনি কিন্তু মিছিমিছি একটা সামান্য বিষয় নিয়ে জল ঘোলা করছেন। অবশ্য আমি বুঝতে পেরেছি কে আপনার মাথাটা খাচ্ছে। ওই মেয়েটা আপনার মাথাটা খাচ্ছে, তাই তো? ওই আপনার মাথায় এসব উল্টোপাল্টা কথা ঢুকাচ্ছে। ঠিক আছে, ওর ব্যবস্থা আমি করছি। আমরা তো জেনেইছি, এবার পুরো গ্রাম জানুক তুই কেমন চরিত্রের মেয়ে। সবাই গৌরী গৌরী করে মাথায় তুলেছে তো, ওরা জানো রাতের অন্ধকারে তুই কি করছিস। যারা তোকে মাথায় তুলেছে তারাই তোর মুখে চুনকালি দেবে। যারা তোকে মাথায় তুলেছে তারাই তোর মুখে চুনকালি দেবে। এরকম ভাবে বলো না সনাতন কাকা, তুমি মিছে মিছে আমার নামে খারাপ কথা বলছো। আমি কোনো খারাপ কাজ করিনি। বন্ধ কর তোর ওই নাকা কান্না। চড়িয়ে দাঁত ভেঙে দিতে হয় বেয়াদব মেয়ে কথা। সবাই দেখো তোর আসল চেহারা। আমার সাথে জোর দেখাচ্ছিস গৌরী? जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम्। কোন সাহসে ওর গায়ে হাত দিলেন আপনি? কোন সাহসে ওর গায়ে হাত দিলেন? भ्रम भ्रम निलिम्प निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम्।